আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত লালমনিরহাট কালীপুর ময়দানে আগামী 19 এপ্রিল তিনি জনসভায় আসবেন। এই জনসভায় আসার আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে যোগদান করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা রুহুল আমিন সাহেব। জনাব মাওলানা রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি সশ্রদ্ধ ভালোবাসা রইল। সম্মানিত উপস্থিতি, আমরা উত্তরবঙ্গের মানুষ। এই অঞ্চলে উন্নয়ন হয় না, আমাদের কথা বলা হয় মফিজ। আসলে মফিজ যদিও ভালো একটি নাম, ভালো মানুষের নাম, তারপরে এটাকে আমাদের কটাক্ষ করার জন্য ব্যবহৃত করা হয়। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন এই লালমনিরহাট জেলার উপর দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। 120 কিলোমিটার লম্বা, আর এটার দৈর্ঘ্য হলো কোথাও 8, কোথাও 10, কোথাও 12 কিলোমিটার। এই সমস্ত এলাকায় কোনো আবাদ হয় না। যখন মাথার ঘাম পায়ে ফেলে এই দেশে এই এলাকার কৃষক শ্রমিক ফসল ফলায়, ভারত তখন পানি দিয়ে আমাদের সেই ফসল, পাকা ফসলগুলি ভাসিয়ে নিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, আমাদের মাছ ভাসিয়ে যায়। সম্মানিত ভাইরা, আর আমাদের 16 বছরের আমাদের জালেম সরকার ভারতের 5 আটা গোলাম করে নাই। সম্মানিত ভাইরা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে অবশ্যই এই এলাকার উন্নয়ন হবে। এই এলাকার উন্নয়ন নয়, গোটা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সম্মানিত ভাইরা, তাই তিস্তা মহাপরিকল্পনা সামনে রেখে এবং আমাদের এই রাস্তা ফোড়েন এবং ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে সমাবেশ আয়োজন করা হয়েছে। এই সমাবেশে আমাদের আমিরে জামাত তিনি আসার সবাই সম্মতি জ্ঞাপন করছেন। সম্মানিত ভাইরা, এটা আমাদের সকলের স্বার্থ, এলাকার স্বার্থ। তাই ডক্টর শফিকুর রহমানের আগমনের উদ্দেশ্যে আমরা সকলেই প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি গ্রামে, প্রতিটি দোকানে দাওয়াতি কাজ করবেন। আমরা এই সমাবেশকে মহাসমাবেশে পরিণত করে দেশ ও আন্তর্জাতিকভাবে সবাইকে জানিয়ে দিতে চাই, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রাণের দাবি। ভারতের এই কুচক্র আর আমরা মেনে নিতে পারি না। সম্মানিত ভাইরা আমার, তাই আগামী 19 তারিখের মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাকে উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে আপনাদের সকলে ধন্যবাদ। আপনারা আমাদের এই মিছিলের সাড়া দেওয়ার জন্য। আর আগামী 19 তারিখে প্রোগ্রাম সকাল 9টায় শুরু হবে। আপনারা যেভাবেই পান আমাদের এই সমাবেশে আমরা দলে দলে যোগদান করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সময়